ঠান্ডায় পাখা চালাচ্ছিস? হ্যাঁ এই শোনা, 6:30 বেজে গেছে, ওট ওট ওট, আমরা বাগানে যাচ্ছি, বলো শাক তুলতে। সাথী রে, আমার ওট ওট, 6:30 বেজে গেছে, বলো ওঠো মা, ওঠো ওঠো তাড়াতাড়ি, দাদাভাইকে ডেকে নিয়ে ওঠো। শুভ সকাল সবাইকে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, উঠে মাত্র আগে দৌড়চ্ছি বাগানে, শাক তুলতে হবে। আজকের আবার হালকা হালকা কুয়াশা পড়েছে। এই ঠান্ডায় আমার ছেলে এখনো পাখা ছেড়ে ঘুমোচ্ছে। সকালে সমস্ত কাজবাজ করে চান দান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছে, একদম সকালে সমস্ত কাজ হয়ে গেছে। আজকে তো মেশিনে কাজ নেই, কেন কালকে রাতে মাল উঠে গেছে। এখন রান্না করতে হবে, সকালে রান্না। ঠান্ডা প্রচণ্ড আজকে, তো রান্নার গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। এই মহাদেবকে আমার খাবার দিয়েছি, সকালে জল বাতাসা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের পেট ভোজনের সময় রান্না করব। ছেলে মেয়ে তো সব পড়তে বেরিয়ে গেছে। এটা হলো আমার ঠাম্মা শাশুড়ি, তো আমাদের বাগানে এসেছে ফুল তুলতে। সকালবেলা এই পাশটা গোবর দিয়েছি, তো দেখা কত সুন্দর লাগে। গোবর দিলে দেখতে এত সুন্দর লাগে, কিন্তু আমাদের তো গরু নেই, লোকের বাড়ি থেকে গোবর এনে উঠোন গোবর দিতে হয়। তাই এধারটা রান্না করি বলে এই পরিষ্কার করে গোবর দিয়েছি সকালে। মেয়ে সব পড়ে বাড়ি এসেছে, আর আমার হাত থেকে কত বড় ক্ষতি হলো দেখো, 2 প্যাকেট লবণ পড়ে গেছে। ঠিক আছিস দেখি? এসে মতো মিষ্টি খেতে লেগে গেছে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না হবে কাঁচা টমেটো আলুতে তরকারি। বাড়ির টমেটো, এদিকে ভাত বসিয়ে। কালকে ঠান্ডা ভাত ছিল, তরকারি ছিল, সেটাই আমি খেয়ে নিচ্ছি। আর ওদিকে রান্না হচ্ছে, ওগুলো ওরা খাবে সবাই। ঠান্ডা ভাত তো ছেলে মেয়েকে দেবো না, ওই জন্য আমি খাচ্ছি। এনে তুই নে। আর হচ্ছে বাঁধাকপি, তাই তো? হ্যাঁ আমি খাবো এটা। তুমি যদি পান খেয়েছো তো তোমার মা ফিরি আছে আজকে। না তুই ওকে নিয়ে আদর করছিস, ওর গাড় অবস্থা দেখেছিস? আমাকে তো জ্বালিয়ে মারতেছে সব দিকে নোংরা করে। আগের দিন মা ক্রিকেট খেলা করতেছে, আর বল পড়ে গিয়ে বলটা চলে গেছে। এসে মনে হয় ঘরে লুকোচ্ছিল। হ্যাঁ গলাটা সরু। তরকারি হয়ে গেছে। ক্যাটারিং এ বেরিয়ে যাচ্ছে আজকের। আবার ভেবেছিলাম আজকের দিনটা অন্তত ছুটি কাটাবো, কেন কালকে রাতে কাজ করেছি। এখন আর্জেন্ট কাজ, আমি দেখাচ্ছি। আজকে রাতের মধ্যে দিতে হবে, এই এখন করছি। দুপুরে বসে পড়েছি খাওয়ার জন্য। আজকে আমরা 3 জন বাড়ি আছি, তোমাদের দাদাভাই বাড়ি নেই। তো দুপুরে রান্না হয়েছে কিছুই না, আলু আর কাঁচা টমেটো সেদ্ধ। দুপুরে এটাই খাওয়া দাওয়া হবে আজকে। করে দে না, খাওয়া হয়ে গেছি, আবার শুয়ে পড়েছি। খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নেবো, ঘুমোবো না, আবার কাজে বসতে হবে, কারণ আজকে মানটা বেশি যাবে। ধর সন্ধে হয়ে গেছে, বাড়ির টুকটাক বিকেলে কাজ থাকে, সেগুলো করে আবার বসবো মেশিনে। এতক্ষণ সেই 3টে দিয়ে কাজে বসেছি, আর এই উঠলাম। আর আমার ঠাম্মা শাশুড়ি দুধ পাঠিয়েছে, দেখো দেশি গরুর দুধ, একদম পুরো ঘন, বটের আঠার মতো। মানে দেশি দুধ খেতে যে এত ভালো লাগে কি বলবো, মানে হাতে তুললে পড়বে না, এত ঘন দুধ। 7টা বাজে, মেয়ে যাচ্ছে পড়তে আর ছেলে যাচ্ছে দিতে। ওই যে ও রেডি হচ্ছে, মেয়ে রেডি হয়ে গেছে, ক্যামেরাটা ওইতেই ধরেছে। তো এখন ও পড়তে বেরিয়ে যাচ্ছে। রাত্রে পিঠে খাবি? হ্যাঁ করবে, দেখা যাক। বাড়ি আয় তাড়াতাড়ি। যে কাজটা ধরেছিলাম বিকেলবেলা, মানে দুপুরবেলার থেকে, মালটা শেষ করেছি এখন। তো স্যাম্পেল দেখানো আমাদের কোনো নিয়ম নেই, তবে একটুখানি তোমাদের দেখাচ্ছি যে কোন মালটা আজকে রেডি করেছি। এই হলো মাল,
এটা এক ধরনের জ্যাকেট টাইপের। রেডি হলো এখন। ছেলে পড়ছে, আমার সেলাই কাজ কমপ্লিট হয়েছে, এবার উঠবো মেশিন থেকে। এটা যখন শেষ হয়ে যায় মানে মনের মধ্যে একটা শান্তি পেয়েছি, মানে যতক্ষণ না মালটা শেষ করতে পারি একটা টেনশনে থাকি কখন শেষ হবে কখন শেষ হবে। এবার উঠে যাব হচ্ছে দুধ জাল দিতে। ঠাম্মা শাশুড়ি তখন তো দেখালাম দুধ পাঠিয়েছে প্রায় 500ই হবে। এখন জাল দিতে যাব। আমার পিছনে আয়নাতে আমার ফোনটা দেখা যাচ্ছে, আমি হট করে বলছি কী ব্যাপার আমার কী দেখা যাচ্ছে, তারপর দেখলাম না আয়নার মধ্যে আর ফোনটা দেখা যাচ্ছে। তো চলো দুধটা জাল দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। দুধ জাল দিয়ে এসে শুয়ে পড়েছি। ও পড়ছিল ওই ঘরে, মেশিনের ঘরে। যেই আমি এখানে এসে শুয়ে পড়েছি, এখানে এসে বই নিয়ে আবার বসেছে। মেয়ে এসে আবার যাবে, একটা নেমন্তন্ন, ওর বান্ধবীর জন্মদিন, সেখানে যাবে মেয়ে। হঠাৎ করে কেন মিষ্টি সাজাচ্ছি বলছি, তোমাদের দাদাভাইয়ের দুজন বন্ধু এসেছে, তাদেরকে দেওয়ার জন্য মিষ্টি, তারপর ওই যে কি ঠান্ডা ঠান্ডা বলে এসব এনেছে, সেগুলোই দিচ্ছি। বাড়ি কুটুম এসেছে। মেয়ে পড়ে চলে এসেছে, এবার যাবে জন্মদিন অনুষ্ঠানে একজনের বাড়ি, মানে ছেলে মেয়ে বাচ্চাদের বলেছে, ও এখন যাবে বাড়ি। হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা এসেছিল, তাদের একটু যা হোক জল খাওয়ার খেয়ে তারা চলে গেছে। হ্যাঁ, এই যে মেয়ে রেডি হচ্ছে যাওয়ার জন্য। না না এটাই নে ওইটা পরে আর কালো চাদরটা নে, ওর সঙ্গে কুঞ্চুটা পরে নে। আর ও গিফট এনেছে, কি বলে এটাকে, বারবন, বোর বোন, কি সব বাবা নাম, আমরাও তো উচ্চারণ করতে পারি না। এটা কিনে এনেছে, গিফট দেবে তাই। আমাদের ফ্রিজের মধ্যে দেখো জামা কাপড়, কার বাড়ি এরকম আছে বলবে। আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে অনেক দিন, ফেলে দেবো, ওই জন্য জামা কাপড় রেখেছি। আমি শুয়ে পড়েছি, এই বিছানাটা আমি করছিলাম, ছেলে মশাই টাঙিয়ে দিয়ে এমন হাসাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত।